হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও চলে এলাম আপনাদের মাঝে হালকা করে চ্যানেলটিতে নতুন আরও একটি মাইক্রোসফট ওয়ার্ডের ট্রিক্স নিয়ে, যেটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ অথবা লেখালেখির কাজ করে থেকে থাকি তাদের জন্য। এই জন্য গুরুত্বপূর্ণ যে আমরা অনেক সময় বাংলা লেখার পরে আমরা এক লাইন ইংরেজি লিখতে হয়, বা আমাদের একটা ফন্ট থেকে অন্য একটা ফন্ট বেছে নেওয়ার জন্য আমাদের ফন্ট স্টাইলে এসে আমরা ফন্টগুলো সিলেক্ট করি। তো আজকে দেখব আমরা কিভাবে এক ক্লিকে এই ফন্টগুলো চেঞ্জ করতে পারি সেই বিষয়টা নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো আমার এখানে আমি আপনাদের বোঝার সুবিধার্থে খুব ভিডিওটি শর্ট করার জন্য একটা লেখা আগে থেকে কপি করে রেখেছি। যে দেখুন, এই লেখাটি আমি আগে কপি করে রেখেছি। তো এরপরের লাইনে যদি আমি যাই, দেখুন আমার এখানে কিন্তু টাইমস নিউ রোমান রয়ে গেল। আমি যদি এটাতে বাংলা লিখতে হয় তখন আমাকে বাংলা ফন্টে বা সুটোনিয়াম যেতে ট্রান্সফার করার পরে তারপরে আমি লিখতে পারবো যে আমার চ্যানেলটির নাম হালকা গরিব, এভাবে লিখতে হয়। তো এরপর লাইনে আমি যখন আবার যাব তখন আমি যদি ইংরেজি লিখতে হয় তখন আমাকে এখান থেকে ফন্টটাকে সিলেক্ট করে টাইমস নিউ রোমানে যেতে হয়। যাওয়ার পরে তারপরে আমি কি করতে হয়, ইংলিশটা টাইপ করতে হয়। তো আমরা আজকে দেখব কিভাবে ফন্ট স্টাইলে মাউসের কারসবটি না নিয়ে এক ক্লিকে বা শর্টকাটে আমরা এই জিনিসটা করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ট্রিক্সটি ফলো করি। তো মেনু বারে আমরা সবার প্রথমে ভিউসে যাব। ভিউসে যাওয়ার পরে এখানে লেখা আছে মাইক্রোস। মাইক্রোসে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে রেকর্ড নামক একটি অপশন আছে। এই রেকর্ড নামক অপশনটিতে আমরা ক্লিক করব। দেখুন এখানে একটা অপশন আসবে। তো আমরা যেহেতু সুটোনিয়াম যে ফন্টটা আছে সেটাতে আমরা কনভার্ট করব। তো আমরা প্রথমে দিব SUTONNYMJ। লেখার পরে যেহেতু আমরা কিবোর্ড শর্টকাট ইউজ করব, কিবোর্ড শর্টকাট ইউজ করার জন্য আমরা কি করব, প্রথমে কিবোর্ডে যাব। কিবোর্ডে যাওয়ার পরে আমরা এখানে শর্টকাট কিটা লিখব। যে আমি যেই শর্টকাট কিতে আমি ইউজ করতে চাচ্ছি সেই শর্টকাট কিটাই আমরা ইউজ করব। আমি ইউজ করব Alt+X। ওই Alt+X এর পরে আমি কি করব, অ্যাসাইন যে লেখাটা আছে অ্যাসাইন লেখাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ক্লোজ করে দিব। ক্লোজ করার পরে এরপরে আমি হোম বাটনে যাব। হোম বাটনে যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে সুটোনিয়াম যে অথবা এখান থেকে সুটোনিয়াম যে যেটা আছে সেটা আমরা টাইপ করব। টাইপ করার পরে আমরা এরপরে আবার ভিউসে যাব। ভিউসে যাওয়ার পরে মাইক্রোসে আবার আসব। এরপরে দেখুন আবার দ্বিতীয় অপশন যেটা আছে স্টপ রেকর্ডিং, সেখানে আমরা ক্লিক করে স্টপ করে দেব। স্টপ করে দেওয়ার পরে দেখুন আমরা আবার হোম বাটনে আসব। যখন আমরা ইংরেজি লিখব, ইংরেজির পরে যখন আমরা ফন্টটা চেঞ্জ করব তখন আমরা Alt+X চাপ দিলে সাথে সাথে কিন্তু আমাদের ফন্টটি চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখুন ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে গেছে। তো আপনি চাইলে আপনার যে পছন্দের ফন্টটা আছে সেটা আপনি এভাবে শর্টকাট কিতে রূপান্তর করে খুব সহজে ফন্টগুলা চেঞ্জ করতে পারেন। ধন্যবাদ। আজকের ভিডিও এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে আজকে আবারও বলতেছি যে যাদের ইউরোপাস ফরম্যাটে সিভির প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।